এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় ষষ্ঠ আর্থিক বিবরণী বিশ্লেষণ। এই অধ্যায় থেকে তোমাদের জন্য আমি 11টি সূত্র সিলেক্ট করেছি। তোমরা যদি 11টা সূত্র ভালোভাবে আয়ত্ত করো, ইনশাআল্লাহ এই অধ্যায়ে কোনো সমস্যা থাকবে না। এই সূত্রগুলো আমি দুটো ভিডিওর মধ্যে দিব। প্রথমত 5টি দিব, এরপর ভিডিওতে 6টি সূত্র দিব। তবে চলো সূত্রগুলো দেখে নেই। প্রথমত হচ্ছে চলতি অনুপাত। চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ বাই চলতি দায়। আর এর আদর্শ মান হচ্ছে 2:1। তার মানে 1 টাকা দায়ের বিপরীতে তোমার 2 টাকার সম্পদ থাকতে হবে। আর চলতি সম্পদ কোনগুলো? চলতি সম্পদ হচ্ছে নগদ তহবিল, ব্যাংক জমা, প্রাপ্য বিল, দেনাদার অগ্রিম খরচ, সহজে মজুত পণ্য, আর হচ্ছে প্রাপ্য আয়। এখান থেকে যেগুলো থাকবে সবগুলো আমরা যোগ করে চলতি সম্পদের মধ্যে এখানে বসাবো। এরপর হচ্ছে চলতি দায়। চলতি দায় হচ্ছে বকেয়া খরচ, ব্যাংক জমা অতিরিক্ত, প্রদেয় বিল, পাওনাদার, অগ্রিম আয়, আর হচ্ছে আয়কর সঞ্চিতি। এরপর দ্বিতীয় সূত্র হচ্ছে তারল্য বা তড়িৎ অনুপাত। এটার সূত্র হচ্ছে তড়িৎ সম্পদ বাই চলতি দায়। আদর্শ মান হচ্ছে 1:1। তড়িৎ সম্পদের সূত্র হচ্ছে চলতি সম্পদ থেকে আমরা সাবনে মজুদ পণ্য আর হচ্ছে অগ্রিম খরচ এই দুইটা বাদ দিব। তারপরে মোট নাপ অনুপাত, মোট নাপ বাই নিট বিক্রয় ইন্টু 100। আর আদর্শ মান হচ্ছে 20 থেকে 30%। প্রশ্নে যদি আমাদের মোট নাপ দেওয়া না থাকে, বিক্রয় এবং নিট বিক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকবে, তাহলে আমরা মোট নাপ থেকে নিট বিক্রয় মানে বিক্রিত পণ্যের ব্যয় আমরা বাদ দিব। এরপর হচ্ছে নিট বিক্রয় আমরা কীভাবে নির্ণয় করব? বিক্রয়ের সাথে আমরা অলিখিত বিক্রয় যোগ করব। এরপর হচ্ছে বিক্রয় ফেরত যদি থাকে আমরা বাদ দিব, আর যদি বিক্রয় বাদটা থাকে তাহলে আমরা সেটাও বাদ দিব। এরপর হচ্ছে নিট লাভ অনুপাত। নিট লাভ অনুপাতের সূত্র হচ্ছে নিট লাভ বাই নিট বিক্রয় ইন্টু 100। নিট লাভ অনুপাতের আদর্শ মান হচ্ছে 5 থেকে 10%। এরপর 5 নম্বর হচ্ছে কার্যকরী মূলধন বা চলতি মূলধন অনুপাত। এর সূত্র হচ্ছে কার্যকরী মূলধন বা চলতি মূলধন দায় চলতি দায়। আদর্শ মান হচ্ছে 1:1। কার্যকরী বা চলতি মূলধন আমরা কীভাবে নির্ণয় করবো? চলতি সম্পদ থেকে আমরা চলতি দায় বাদ দিলে তাহলে আমরা কার্যকরী বা চলতি মূলধন আমরা পেয়ে যাব। ধন্যবাদ সবাই।